দেখেন আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি ভাত হয়ে গেছে। সবাই খেতে বসছে, বাচ্চারা, আপনার ভাইয়া খেতে বসছে। তুমি বলো কেমন হয়েছে ভাত? আলহামদুলিল্লাহ মজা হয়েছে। আজকে আমরা শুক্রবার, এই জন্য ঘরে মুরগির মাংস ছিল, বিরিয়ানি করলাম পোলাও চাল দিয়ে। খুব ভালো হয়েছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু আমাদেরকে আমাদের শেয়ার, চ্যানেলটা একটু কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন। লিখবেন। আপনাদের একটা শেয়ার, আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের পরিবার অনেক মূল্যবান। সবাই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাই। আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা। আজকে শুক্রবার, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করবো বিরিয়ানি। প্রতিদিন মুরগির মাংস, মানে শুক্রবার আসলে মধ্যবর্তী ফ্যামিলি আছেন যা আলহামদুলিল্লাহ খাই। আজকে বলতেছি যে একটু করবো, মুরগি বিরিয়ানি করবো। পেঁয়াজ কাঁচামরিচ তো কুটে নিচ্ছে, এদিক দিয়ে আমি আলু, দেখেন আজকে গোটা গোটা আলু ছোটো ছোটো করে নিয়ে ভেজে নিছি। মুরগির মাংস ভেজে নিছি, আর ডিম কারি করবো, ডিমও ভেজে নিছি আমি। ডিম কারি করবো আর মুরগির সাদা বিরিয়ানি করবো। আপনারা আমার এই রেসিপিটা একটু দেখেন। গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমার ছোটো ছেলের অনেক পছন্দ বিরিয়ানি। আবার সময় তো ক্রিকেট খেলে বাইরে গেছে, ক্রিকেট খেলতে 7টা বাজে চলে গেছে। বিরিয়ানি করো আর ডিম কারি করো। আচ্ছা ঠিক আছে, বেশি কিছু তো চাষ নাই, গরু বিরিয়ানি তো চাচ্ছে, চাইছে মুরগি বিরিয়ানি করে খাওয়া হতে পারে। আমার এক ছেলে এক মেয়ে, 2 মেয়ে 1 ছেলে। স্বপ্ন ওরাই। ওদেরকে হেদায়েত করো, বাঁচায় রাখো, সুদান করো। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য। আজকে করবো মুরগি বিরিয়ানি, ছোটো ছেলের আবদার মুরগি বিরিয়ানি। পেঁয়াজটা রান্না করি, দিয়ে দিব আদা রসুন বাটা, লবণ, জিরা ধনিয়ার গুঁড়া, দিয়ে মরিচের গুঁড়া। আজকে হলুদ দিব না, আমি সাদা বিরিয়ানি করবো। দিয়ে দিব মুরগির মশলা বক্সের, এই বক্সের মশলা, মুরগির মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা কষাইছে, দেখেন তেল উপরে উঠে গেছে। দিয়ে দিব মুরগির মাংস, যেগুলো বাঁচছিলাম ওগুলো। সামান্য একটু পানি কষাবার জন্য। ছেলে মেয়েদের আবদার একটু পূর্ণ করতে চাই আর কি, সব মা বাবাও চাই। শুক্রবার আসলে একটা আবদার থাকে, এটা করো না সেটা করো। এটা আমার একটু কষা। আমি এখন ডিমের কারি করব। দিয়ে দিলাম তেল, ডিমের কারির জন্য পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল হয়ে যাচ্ছে, দিয়ে দিব আদা রসুন বাটা। ডিমের কারির জন্য পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ দিব, হলুদ দিব না আমি। দিয়ে দিব সামান্য পানি। দেখেন আমার মুরগি মাংসটা হয়ে গেছে। আমি আজকে মুরগি
বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, আর একটু দিব চালের উপরে। এখন আমি এটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার ডিমের ঝোলগুলো একটু শুকিয়ে যাচ্ছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিব। 4 জনের জন্য 4টা ডিম দিচ্ছি। এখানে তো মনে করেন বিরিয়ানির মধ্যে বাদাম বাটা দিতে হয়, অনেকগুলো দেয়, নারকেল বাটা দেয়, পোস্তা বাটা। আমি এগুলো দিই নাই, সিম্পলের ভিতরে আজকে সব করছি। এখন আমি দিয়ে দিব এখানে দুধের গুঁড়া আর একটু চিনি। আমার ডিমের এখন আমার ডিমের গাটা হচ্ছে, আমি ওই আমার গাছ আছে পোলা পাতা গাছ আছে, আমি পোলা পাতাটা দিয়ে দিলাম গ্রানের জন্য। আমি বিরিয়ানিটা বসা দিচ্ছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তা তুলছি, চালগুলো দিয়ে দিব, পোলাও চাল দিয়ে করতেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। অন্য চাল দিয়ে পোলাও চালগুলো ঠিক করে গাজল দিছি, একটু একটা চিনি ভিতরে দিছি। আসলে আমার অন্যদের কেউ শিখা আর কি, আমি কম জানতাম, রান্নাঘর থেকে শেখা। চাল যত ভাজবেন তেল দিয়ে সামান্য, অত মানে ভাতটা ঝরঝরা হবে আর কি, সুন্দর হয়। 5-10 মিনিট এরকম করে ভেজে নেবেন বিরিয়ানির চালটা। দেখেন একদম মানে ইয়ে হয়ে গেছে, দেখেন হয়ে আসছে। এরকম করে দেখবেন, একটু ভেঙে গেলে মনে করবেন একটু চালটা কোরকোর হয়ে গেছে। এখন আমি ইয়েগুলো দিয়ে দিব, মুরগিগুলো দিয়ে দিব, মুরগিগুলো রান্না করছিলাম দিয়ে দিব। মাংসটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার ডিম গাড়িটা হয়ে গেছে, পোলা পাতা দিয়ে হাতে মানে স্যান্ডটা পুরা বাসার মধ্যে বউ বউ করতেছে। আপনাকে দেখাতে পারতেছি না, আমি মানে শুনতে পাই এত সুন্দর করে কালারটা হয়েছে। আমার একটু মোবাইলের তেমন আলো কম, আমার লাইটের একটা আলো কম, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর ঘেরান তো মাশাল্লাহ সেই। এখানে আমি বিরিয়ানির মাংসগুলো ভাতের সাথে নেড়ে ফেলবো, চালের সাথে মাংসগুলো। দেখেন আমি এখানে 3 পর চাল নিয়েছি আর মুরগির মাংস নিয়েছি, তাই আমি 1 কেজি দিচ্ছি, 1 কেজি 1 লিটার আর অর্ধেক দিচ্ছি পানি। মানে 1 কেজি থেকে আর একটু বেশি আর কি, সামান্য 1 লিটার থেকে আর কি পানি। যা তা দিয়ে ফেলবো। দেখেন একটা কাঁচামরিচ দিছি, সামান্য চিনি দিব। আসলে চিনি বিরিয়ানির উপরে চিনি দেওয়া তো দেখলে আমার শাশুড়ির কথা মনে পড়ে, আমার শাশুড়ি থেকে শিখছে আমি এই বিরিয়ানির উপর চিনি দিলে টেস্ট বাড়ে। দিয়ে দিব বিরিয়ানির মশলা, তখন একটু দিছি মাংস মশলার মুরগি কষাবার পর। এখন একটু চালের উপরে দিয়ে দিবেন কেরানোর জন্য। আর দিয়ে দিব, আপনাকে বললাম আমার পোলাও পাতা গাছ আছে, পোলাও পাতার পাতাগুলো। আলুগুলো তো ভাজা করা, তাই আলু শেষে করে দিব, দিয়ে দিয়েছি আলু। এই দেখেন আমার বিরিয়ানিটা হচ্ছে। এখন দেখেন আপনারা একটা কথা আমি দেখতেছেন, মনে 2-3 মিনিট উঠে গেছে বিরিয়ানি, পোলা চালের এটা বিরিয়ানি উঠে গেছে। দেখবেন আপনারা কী করবেন, এটা বন্ধ করে দিবেন, বন্ধ করে ঢাকনাটা দিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক সুন্দর হয়ে গেছে।